নতুন কর্মসূচি নিয়ে আবারও রাজপথে সরব হচ্ছে বিএনপি। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও নানা দাবিতে 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয় সবশেষ স্থায়ী কমিটির বৈঠক থেকে। বিএনপি নেতারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে নামার কোনো বিকল্প নেই। সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার বিপ্লবে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 মাসেরও বেশি সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় কিছুটা অস্বস্তি আছে বিভিন্ন রাজনৈতিক দলে। শুরু থেকেই একদিকে সরকারকে সহযোগিতার কথা বলে আসছে বিএনপি, অন্যদিকে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। এমন বাস্তবতায় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও কিছু ইস্যুকে সামনে রেখে আবারও রাজপথে নামার কথা ভাবছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে যে কর্মসূচিগুলো থাকবে, প্রত্যেকটার মধ্যে মানুষের ব্যাপক অংশগ্রহণই মানুষকে এবং দেশের মানুষকে মেসেজ দিবে যে আগামী দিনে কেই দেশের নেতৃত্ব দিবে। বাট আমরা জনগণের ইচ্ছার উপর, জনগণের মত প্রকাশের উপর আস্থাশীল। বিএনপি সিনিয়র নেতারা মনে করেন, চলমান পরিস্থিতিতে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে মাঠের কর্মসূচির বিকল্প নেই। জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। যতদিন পর্যন্ত সরকার নির্বাচন ঘোষণা করে আমরা রাজপথেই থাকব। আপাতত আমরা আমাদের যে 31 দফা কর্মসূচি, এটি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে জানাবার জন্যে আমরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলেও আমরা আমাদের কর্মতৎপরতা চালাবো। এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থা বেশি দিন থাকুক এটা সহ্য করবে না, মেনেও নেবে না। কাজে সেই ক্ষেত্রে সময় বলে দিবে কর্মসূচি কি হবে, কর্মপন্থা কি হবে, এবং সেটা জনগণের দাবি, সময়ের দাবিতেই ঘোষিত হবে। দলের প্রতি জনগণের সমর্থন বাড়াতে পর্যায়ক্রমে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। এছাড়া আগামী 16 ডিসেম্বর উপলক্ষে ঢাকায় আরেকটি বড় র্যালি করতে চায় দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।